আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউরোপ থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল। হঠাৎ করে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইটালি, যে চুক্তিটিতে ছিল উন্নত সামরিক প্রযুক্তি, অস্ত্র এবং যৌথ গবেষণা। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করা হয়েছে। এই চুক্তির মধ্যে ছিল উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ, যৌথ গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা। অর্থাৎ এটি শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং ভবিষ্যতে যুদ্ধের প্রযুক্তি তৈরি এবং গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল এটি। মেলোনি সরাসরি কোনো দেশকে দায়ী না করলেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথাটি অনেক বড় ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান, যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে, ইউরোপীয় ইউনিয়নের অবস্থান, এর অনেক দেশ মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে, রাজনৈতিক ভারসাম্য। ইটালি এখন মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ অবস্থান রাখতে চাইছে। ইটালি এই চুক্তি থেকে সরে আসায় ইসরায়েলের ক্ষতি হয়েছে, উন্নত প্রযুক্তির প্রবাহ কমে যাবে। ইটালি ইউরোপের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদক দেশ। ইসরায়েলের নতুন অস্ত্র উন্নয়ন ধীর হয়ে যাবে, যৌথ গবেষণা বন্ধ হয়ে যাবে। ইসরায়েল ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতে ধাক্কা খাবে। ইসরায়েলের সাথে যৌথভাবে উন্নত সেন্সর, রাডার ও ড্রোন প্রযুক্তি তৈরি হচ্ছিল। এখন ইসরায়েলের প্রযুক্তিগত অগ্রগতি কমে যেতে পারে, যুদ্ধক্ষেত্রে নজরদারির সক্ষমতা কমাতে পারে। যুদ্ধের সময় দ্রুত অস্ত্র সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটালির সাথে চুক্তি স্থগিত হওয়ায় যন্ত্রাংশের সরবরাহ সমস্যা হবে, মেরামত ও আপগ্রেডে দেরি হবে। একটি বড় ইউরোপীয় দেশ যদি দূরে সরে যায়, তাহলে অন্য দেশগুলো একই পথে হাঁটবে। এর ফলে আন্তর্জাতিক সমর্থন কমবে, সামরিক সহযোগিতা কমে যেতে পারে। এর ফলে ইসরায়েলের জন্য নতুন সংকট তৈরি হয়েছে। যুক্তরাজ্য থেকে পাঠানো অস্ত্রের চালান মাঝপথেই জব্দ করল বেলজিয়াম। বেলজিয়াম নিজের ভূখণ্ড বা বন্দর ব্যবহার করে যাওয়া একটি অস্ত্রের চালান জব্দ করেছে, যা যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাচ্ছিল। অর্থাৎ এটি একটি কার্গো জব্দই নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। বেলজিয়াম ইউরোপীয় নীতির ক্ষেত্রে বেশ কঠোর। মানবাধিকার ইস্যু, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশই এখন অস্ত্র রপ্তানিতে সতর্কতা অবলম্বন করছে। যুক্তরাজ্য ঐতিহ্যগতভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে, যুক্তরাজ্য কি নীতির পরিবর্তন আনছে, নাকি এটি শুধুমাত্র ট্রানজিট সমস্যার ফল? এই ঘটনাটি একটি বড় ট্রেডের অংশ হতে পারে। ইউরোপ ধীরে ধীরে তার অবস্থান বদলাচ্ছে, সামরিক সহযোগিতা প্রশ্নের মুখে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। উত্তর সীমান্তে উত্তেজনায়, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা আহত, আর ঠিক এই সময় ওয়াশিংটনে বসছে লেবানন ইসরায়েলের বৈঠক। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাম্প্রতিক হামলায় একাধিক ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মানে উত্তর সীমান্ত চাপ পড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে একাধিক ফ্রন্টে নজর দিতে হচ্ছে। গাজা, লেবানন দুই দিকেই থেকেই চাপ তৈরি হচ্ছে। এই উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ডিসিতে লেবানন এবং ইসরায়েলের মধ্যে বৈঠক শুরু হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষই কোনো পক্ষই একটি সিদ্ধান্তে আসতে পারেনি। ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা খুবই বিরল। শেষ বড় ধরনের সমঝোতা হয়েছিল 2022 সালের সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে। তার আগে দীর্ঘ সময় দুই দেশ কার্যরত সংঘাত অবস্থায় ছিল। অর্থাৎ বছরের পর বছর আবার টেবিলে বসা মানে পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।